হ্যাঁ গাইজ, সবাই কেমন আছেন? একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি আর আমার ভাই যাইলাম খাইতে। তারপর বললাম, ভাই লাল ভাত খাবো। সৌদি আরবের একদম প্রধান খাবার লাল ভাত। সবাই সৌদি আরবে আসলে লাল ভাত খায় বেশি। সৌদি আরব যারা সৌদি কপিল, তারা সবাই লাল ভাতই পছন্দ করে। আর লাল ভাত যে খাইতেছি একটা মজা টেস্ট, যারা একবার খাইছেন তারা বোঝেন লাল ভাত কীরকম লাগে। লাল ভাত, আলবাইক, ব্রোস্ট, যারা সৌদি আরবে থাকে তারা তো খায়, অ্যাভেলেবেল খায়। ইনশাল্লাহ আমরাও খাই। আর যারা যারা সৌদি আরবে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন লাল ভাতটা কীরকম মজা হয়, মজাদার। লাল ভাতটা কিন্তু অনেক মজা, সবাই খাইবেন। সৌদি আরবে যারা যারা আসেন তো সবাই তো খান, সমস্যা নেই। আর আমাদের দেশে দেশে এক ভাই চালু করছে, কোন জায়গায় জানি, ভিডিওগুলো দেখছি আমি। দেশে তো এত টাকা দিয়ে খাওয়া সম্ভব না। তার তো অনেক টাকা চলে যায়। আমরা নিচ্ছি তো 20 টাকা দিচ্ছি, 20 টাকা দিয়ে নেওয়া বাংলার 600 টাকা। আর বাংলাদেশে 600 টাকা দুজনে অনেক কিছু, অনেক খাবার খেয়ে নিতে পারবেন 600 টাকা দিয়ে। বাংলাদেশে 3 বেলা খাবার খাওয়া যাবে দুজনে 600 টাকা দিয়ে, কিন্তু আমাকে এক বেলায় শেষ 600 টাকা। সৌদি আরবে যেমন ইনকাম তেমন খরচ, এই আর কি। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হয়। যে আমি আমার সাইদুল ভাই খাইতেছি, ভিডিওগুলো সব কীরকম হয়, এডিটগুলো কীরকম করি, সব কিছু বিস্তারিত জানাবেন। আপনাদের জন্য পুরা যখন খাইতেছি আর ব্লগ করতেছি, খাইতেছি ভিডিও করতেছি, আপনাদের দেখার সুযোগ করে দিতেছি। সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা লাল ভাত খেতে চান আসবেন সৌদি আরবে। সৌদি আরবে এসে লাল ভাত খেয়ে যাবেন। আর আমাদের বাংলাদেশেও চালু হয়ে গেছে এখন অ্যাভেলেবেল। ব্রোস্ট তো চলেই, যার ঢাকা যাবেন চিকেন ব্রোস্ট তো চলেই। কিন্তু এদেশের প্রধান খাদ্যই লাল ভাত। লাল ভাতটা বেশি ছেলেরা পছন্দ করে, আর আলবাইকটা ব্রোস্ট ছেলেরা বেশি পছন্দ করে। আর এদেশে একটা জিনিসই বেশ ভালো লাগে, যা এক রিয়াল দিয়ে মানে খবজ বা রুটি পাওয়া যায়। এদেশে খবজ বলে, তিনটা চারটা খবজ পাওয়া যায় কোনো কোনো প্যাকেটে। মাছের যেটা মাছের রুটি বলে, ওটাতে 3টা থাকে। আর এমনি খবজ যেটা, ওটাতে 4টা 5টা থাকে। এক রিয়াল দিয়ে পাওয়া যায়, অ্যাভেলেবেল। এই আর কি। ঠিক আছে, আজকে ব্লগ এতটুকুই শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য আমি দোয়া রাখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।